আমাদের দেশে একদল আছে যারা দাঁড়িয়ে নবীজিকে সালাম দেবে না, তাদের কোমরে ব্যথা, ব্যাক পেইন, অথবা তাদের হয়তোবা যে মেরুদণ্ডের ভিতরে একটা স্পাইনাল কর্ড আছে, হয়তো ওখানে কোনো জায়গায় তাদের ব্যথা আছে, অথবা ইমানের ভিতরে কোনো ব্যথা আছে। ঠিক এটা কথা বলেন? ব্যথা তো যে কোনো এক জায়গায় আছে, যে জন্য তারা দাঁড়িয়ে সালাম দিতে পারবে না। এখন আপনি বলেন, আমি সব সময় বলি কোরআনে আল্লাহ রোল নম্বর 3-এর প্রশংসা করেন বেশিরভাগ, অনেক জায়গায় রোল নম্বর 4-এর, অনেক জায়গায় 10-এর, অনেক জায়গায় 20-এর। তো রোল নম্বর 3-কে যদি আপনি বলেন যে কাজিরকিল এলাকার যে স্কুল আছে, ওই স্কুলের রোল নম্বর 3 অত্যন্ত মেধাবী, ট্যালেন্ট, 90-এর নিচে কোনো সাবজেক্টে পায় নাই, তাহলে একজন জ্ঞানী মানুষ বলবে 3-এর যদি এই অবস্থা হয়, 1-এর কি অবস্থা? কথা জোরে বলেন না, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনুল কারীমেও এই টাইপের কিছু ব্যাপার আছে। আল্লাহ বলতেছেন শহীদরা জিন্দা, এখন আপনি বলতেছেন নবী মুর্দা, তাহলে কেমনে হবে? আল্লাহ বলতেছেন যে রোল নম্বর 3 জিন্দা, তাহলে 1 আর 2 কি মরা? কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, তারা জিন্দা। আল্লাহ তুমি তো শহীদদের জিন্দা বলেছো, শহীদদের সিরিয়ালটা কোথায়? তখন আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ এক জিন্দা বলেন নাই, নবী বলেছেন হাদিসে। 2 নম্বর যিনি উনি জিন্দা আল্লাহ বলেন, আল্লাহ বলেন রোল নম্বর 3 জিন্দা। তাহলে 1 এবং 2 যে জিন্দা, এটা তোমরা বিবেক দিয়ে বুঝে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আসেন মিলাদ কিয়ামের কথা একটু যাই, আমি চলে যাব আমার জায়গায়। যখন কাজিরকিল মসজিদে তারাবির নামাজ হয়, বলেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলা ইলিয়াসিন, এই আয়াতগুলো কি হাফেজ সাহেব তিলাওয়াত না করে খতম শেষ করতে পারবে? একটু জবাব দিবেন, পারবে ভাইজান? 30 পারা যদি উনি এখানে শেষ করে, অবশ্যই ওনাকে এই 60টা আয়াত যেগুলো আমি পড়লাম, যেখানে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম, মুসা আলাইহিস সালামকে সালাম, ইলিয়াস আলাইহিস সালামকে সালাম, সমস্ত রাসূলদেরকে সালাম। সালাম দিচ্ছেন কে? ইয়া ইব্রাহিম সালাম আলাইকা, যেই কথা, সালামুন আলা ইব্রাহিম ও সেই কথা, ইয়া মুসা সালাম আলাইকা যেই কথা, সালামুন আলা মুসাও সেই কথা। তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন, বুঝাচ্ছেন, তোরা রমজান মাসে তারাবির নামাজে ইমাম এবং মুসল্লি সবাই অন্যান্য নবীদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবি, তাও আবার নামাজের ভিতরে। যখন তারাবির নামাজ হচ্ছে, যখন সালামুন আলা ইব্রাহিম পড়তেছে ইমাম হাফেজ সাহেব, তখন কি মুসল্লিরা বসে গেছে? উনি বসে গেছেন? কোনো বসেন নাই। তাহলে আপনি বুঝেন, রোল নম্বর 3-কে নামাজে তারাবিতে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোল নম্বর 4-কে নামাজে দাঁড়িয়ে সালাম তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোল নম্বর 5-কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, রোল নম্বর 20-কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, রোল নম্বর 100-কে নামাজে তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম। আমার নবী তো রোল নম্বর 1, ঠিক কিনা? কথা জোরে বলে। এখন নবীকে কি দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না? জি যাবে? আরো জোরে বলেন, যাবে? এবার আসেন, এটা একটা
একটা প্রয়োজনীয় কথা বলে দিলাম, আমার মর্যায় এসতে সাথ এখানে না। সালামুন আলা ইলিয়াসিন এই আয়াতের আরেক কেরাত, যেটা নাফে এবং বিশ্ববিখ্যাত দুইটা মনীষী, বিশেষ করে ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে, এই তফসির বিশাল বড়, আল্লাহু আকবার জোরে বলেন না, 30 খণ্ডের তফসির, তফসিরে কবির, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকজন হলেন ইবনে হাজার মক্কি, আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে আনতেছেন এই আয়াতের আরেকটা কেরাত হলো সালামুন আলা আলে ইয়াসিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা কেরাত হলো সালামুন আলা ইলিয়াসিন, আরেকটা কেরাত হলো সালামুন আলা আলে ইয়াসিন। সালামুন আলা ইলিয়াসিন যখন হবে তখন ইলিয়াস আলাইহিস সালামকে সালাম, আর যখন সালামুন আলা আলে ইয়াসিন তখন হলো ইয়াসিন বমানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সালামুন আলা আলে মুহাম্মদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর আল, আহাল থেকে আল, এটা আহলুন আহলে বাইত, এটাকে হাটাকে আলিফ দিয়ে বদলানো হয়েছে। এটা মাদ্রাসার জটিল কায়দা তালিলের। আহাল থেকে আল, আমার আল্লাহ নিজে নবীজির আহলে বাইতকে সালাম দিচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, এটা তাফসীরে কবির এসেছে, ইবনে হাজার মক্কি সাওয়াইকুল মুহরিকার মধ্যে এনেছেন সালামুন আলা আলে ইয়াসিন। ইয়াসিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا لا إله إلا الله